বাংলাদেশ পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, ইতিমধ্যে সকলেই জানেন, গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যে পরিমাণ উত্তেজনা, যে পরিমাণ আমাদেরকে নার্ভাস করে তুলেছে এবং আনন্দ দিয়েছে, বেদনা দিয়েছে, সবকিছু আসলে একটি খেলারই অংশ। তারপরেও আমরা বলতে চাই যে আমরা বিজয়ী হয়েছি শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কা আমাদের কাছে হেরে গিয়েছে, একটি বল হাতে থাকতেই আমরা জিতে গিয়েছি 4টি উইকেট নিয়ে। এই ম্যাচের পুরো কৃতিত্ব সকলেরই, স্পেশালি অনেকে ভালো খেলেছেন, সাইফ, সাথে তাওহিদ হৃদয়, বলার বলতে বলা যায় মুস্তাফিজুর রহমান, তাসকিন, মেহেদী, সকলেই ভালো খেলেছে। আমাদের শুধু শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে ভালো খেললেই হবে না, আমাদের সামনে ম্যাচগুলো ডে বাই ডে আরো ভালো খেলতে হবে। আর আজকের মূল কথা হচ্ছে যে আমরা কিভাবে যেতে পারবো ফাইনালে। ফাইনালে যেতে গেলে অবশ্যই আমাদেরকে প্রতিটা ম্যাচ ভালো খেলতে হবে, কারোর দিকে তাকিয়ে থাকা যাবে না। কে জিতলো আর কে হারলো সেটা তো আমাদের কোনো দেখার বিষয় নেই। আমাদের দেখার বিষয় একটি, আমরা ডে বাই ডে ম্যাচ জিতবো এবং জেতার সাথে সাথে আমরা ফাইনালে চলে যেতে পারবো। শ্রীলঙ্কা কার সাথে হারলো, পাকিস্তান কার সাথে জিতলো, ইন্ডিয়া কার সাথে জিতলো, এটা তো আমাদের কোনো মুখোমুখি না। আমরা কারো প্রতি মুখোমুখি না হয়ে আমরা সকলে এগিয়ে যাব এবং দেশকে সাপোর্ট করব। আর বর্তমান যে উদ্যমে বাংলাদেশি প্লেয়াররা খেলতেছে, আসলে এখানে ক্রেডিট পাওয়ার মতো। তারা অনেক সুন্দর খেলা আমাদেরকে উপহার দিচ্ছে। বাংলার সমস্ত 18 কোটি মানুষ তাকিয়ে থাকে একটি দলের দিকে, কিভাবে এত সুন্দর একটা খেলা আমরা দেখব, এটাই সকলের প্রতি প্রত্যাশা। আর আজকের যে ম্যাচ আছে ইন্ডিয়া পাকিস্তান, আসলে যেটা আমরা আগে মনে করতাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মনে হয় অনেক ফাইটিং স্কোর হয়, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়, সেটি আর হয় না। সেটি এখন দেখতে গেলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হয়, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হয়। এটা অবশ্যই মেনে নিতে হবে, কারণ এক সময়ের পাকিস্তানের সাথে যারা ইন্ডিয়ার যে লড়াই হতো, হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেখানে এখন আর নাই। আমরা আজকের খেলা দেখবো এবং বাংলাদেশের খেলা আগামী 24-25 তারিখ 2 দিন আছে। সে 2 দিনের খেলা আমরা উপভোগ করব, দলকে আমরা সাপোর্ট করব। বাংলাদেশ প্রতিটা খেলোয়াড়কে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। সেই সাথে মিডিয়া কভার যারা করে তারাও যেন তাদেরকে কোনো বেশি কিছু না করার চেষ্টা করে, কারণ বাংলাদেশ আবার একটু ভালো করলেই মিডিয়ার মুখোমুখি হয়ে যায় যে কিভাবে এত ভালো করলেন, সামনের পরিকল্পনা কি, আমাদেরকে বোঝান, শোনান। আসলে সব পরিকল্পনা যদি কেউ ফাঁস করে দেয়, সেটা তো সঙ্গে সঙ্গে অন্য দল সেরে জেনে যাবে। তা পরিকল্পনা থাকে মনের ভিতর, পরিকল্পনা থাকে বলের ভিতর, পরিকল্পনা থাকে ব্যাটের ভিতর, পরিকল্পনা থাকে মাঠের ভিতর। তা আমরা আশা করব আমাদের দলের ম্যানেজমেন্ট, দলের কোচ, দলের খেলোয়াড়রা যেভাবে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা সাপোর্ট পাচ্ছি এবং এই সাপোর্টের সাথে সাথে আমরা দেশের সুনাম অর্জন করতে পারবো এবং এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে যেন আমরা জয়ী হতে পারি, সে দোয়া করব। পাশাপাশি সকলের জন্য আমরা যে খেলা দেখতেছি, এটা অবশ্যই ভালো লাগা।